পরে আর একটা করছি দেখুন আমি তো কালকে দিলাইলাম মনে হয় ফার্স্ট সাইড তারপরে এইটা কিতাব পড়লো আগে বারবারই করে দিন ও দোস্ত গতকালকে আমি একটা নিস ফ্রেশ ট্রেডিং স্টোর আপনারটা দেখলাম ডাক্তার আছে আপু ডাক্তার আছে কিছু ছবি দিছি না আমার টাইম আসছে সব ভিডিও সব হয়েছে হ্যাঁ আমিও দুইটা ডাক্তার আসছি আসসালামু আলাইকুম তারেক ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ নতুন সাইটে তো রিপিলিটি করে রেকর্ডিং কাজে পড়ি তো বড় না নষ্ট হয়ে গেছে পুরো নষ্ট হয়ে গেছে বলে দিলেই বা আসসালামু আলাইকুম আপনারা সবাই কি আপনার সোশ্যাল মিডিয়া এগুলোতে কি পোস্ট করছেন এক এক করে দেখান তো আমি রিসেন্ট গতকালকে কি কি কাজ করছেন আপনি শেয়ার দেন তো আজকে আমি আর্টিকেল করছি স্যার না আর্টিকেল করেন সেটা ঠিক আছে বাট পোস্ট তো করবেন আমার স্যার পরীক্ষা থেকে তো আইসি স্যার 8টার সময় পরে টায়ার্ড আসলাম স্যার সকালে এই আর্টিকেল করছি স্যার একটা দুইটা পোস্ট এগুলো করবেন যেমন রহিম দেখি স্যার আমার আর্টিকেলে তো স্যার প্রবলেম করে স্যার হ্যালো স্যার জি ফ্রেশ ট্রেডিং বিজনেস স্কোর স্যার এটা তো বাড়ে না স্যার আমার 32-33 এর মতো 50 এর মধ্যে যাইতে হয় চেকলা করা যায় স্যার ওদের কি প্রবলেম ফ্ল্যাশ রেটিং ছাড়া অন্যগুলো হয় না অন্যগুলা তো ঠিক আছে অন্যগুলো ঠিক তাহলে তো আপনার এটা প্রবলেম হওয়ার কথা না একটা প্রবলেমে তো কোনো সময় প্রবলেম করে না ওকে দেখা তোমার না তাইলে আপনার অন্যগুলা দেখেন ইমপ্রুভমেন্টে আছে আরো কোনো প্রবলেম ইমপ্রুভমেন্টে কোনো কিছু আছে দেখেন
হ্যালো অহিন ভাই। জি হ্যালো। ভাই কো আর একটা ধরছে হলো গিয়া ট্রান্সলেশন ওয়ার্ড ট্রানজিশন ওয়ার্ড ইমপ্লিমেন্ট। কত পার্সেন্ট? তুই কিটা বলা 27%। 30% হইলেই তো যায় মনে হয়। 30% বুঝলা কথা বলছি। ট্রানজিশন ওয়ার্ড একটু গুগলে সার্চ দেন, সার্চ দিয়ে তখন ট্রানজিশন ওয়ার্ড কোনগুলো আছে এবং কানা অ্যাড করা যায় তখন। একটা ডায়েরির খাবার দেখলাম ইয়ে ফেলেছিটা খাওয়ার হয় আগে আমরা ইয়ে ডায়েরি খাবো কোন দিন দেখছো? 9 নম্বর মাস গত মাস গত মাসে আমরা এনে কবে চাই দেখো ভাই আর আমরা দেখলাম না। দেখো না। না না মাফি না, ওই যে তোমার যে একটা চেকবুক মেবি ওটা। ও এটা তো আমার আছে নোটবুক মানে নোটবুক। আমার আছে নতুন করেন ও প্রোডাক্টও আর নতুন করেন না কিন্তু দেখলাম ওগুলো এগুলো তো নতুন করার কথা না, কারণ এগুলো যেহেতু আমি কাজ করলাম, আমি তো এগুলো কাজ কমপ্লিট করে দিয়েছিলাম। আপনার যেমন ভাই জি ভাই, আমি স্ক্রিন শেয়ার দিলাম, ল্যাপটপ অন আছে।
ভাই কি ফেসবুকে দিতাম নি কিন্তু পোস্ট করছো দেখাও স্যার রে। আমি কিছু পোস্ট করা হয়েছে না আসলে ফেসবুক ছাড়া। মেহেদি ভাই আপনি স্ক্রিন শেয়ার দিলেন। জি মেহেদি ভাই আপনি একটু স্ক্রিন শেয়ার দিলেন, আপনি তো পোস্ট করবেন। না সবারটাই দেখাই দেবো, তুমি যে কাজ করছো ওটা দেখো, যতটুকু করছো অতটুকুই দেখো, সবরে দেখাই দেবো, দেখাইলাম রে বাবা। সবটাই দেখাই দেবো এখন এটা, তো কোনো জিওরে লাভ নেই। আচ্ছা আখতারুজ্জামান, দেখে আমি আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, আখতারুজ্জামান অফ করেন। আমাদের যে ট্রাফিক গুলো আসছে সেগুলো অর্গানিক্যালি আসছে, কোনো মানে ইয়ে নাই, সোশ্যাল সাইট থেকে কোনো ইয়ে নাই, ট্রাফিক নাই, একজনও পোস্ট করেনি এরকম মনে হচ্ছে। দেখেন যে গতকালকের যেটা ছিল, আজকের হচ্ছে টোটাল 18টা ট্রাফিক আসছে আর কি, ভিজিটর আসছে। এখান থেকে অর্গানিকে আছে 7 আর ডাইরেক্ট আছে 6, আর এখান থেকে বিং আছে, লিঙ্কডিন থেকে একটা, বাট ফেসবুক কিংবা টুইটার ইনস্টাগ্রাম এরকম কোনো ইয়ে নাই, গতকালও নাই। দেখেন যেটা আছে অর্গানিক ভাবে আছে কিছু, আর বিং থেকে আছে। আচ্ছা ইয়াহু আমাদের এটা তো করা হচ্ছে না, তাই না? আচ্ছা ইন্ডেক্স থেকে কিছু আসার কথা এখানে। তো এই হচ্ছে আমাদের ট্রাফিক, এটা দিয়ে তো আমরা সেল করব কিভাবে? আমি তো আজকে সেল করার জন্য বেশ কিছু ইয়ে দেখলাম আর কি, ওটা ইয়ে দিয়ে দিব, কিংবা সেল করার জন্য আমরা চেষ্টা করছি, তো আমাদের তো ট্রাফিক নাই। গতকালকে মার্কেটিং কিছু সিস্টেম দেখিয়ে দিলাম যে আপনারা এই ওয়েতে আপনাদের প্রোফাইলগুলো গ্রো করেন, আমরা তো এক এক করে লিস্টিং করব। প্রত্যেকটাতেই নির্দিষ্ট কিছু ইয়ে রাখেন, যতগুলো সোশ্যাল প্রোফাইল আছে সবগুলোতেই প্রত্যেকদিন 2-10 মিনিট করে টাইম দেন। হ্যাঁ আখতারুজ্জামান, গতকাল কি করছেন বলেন? সোশ্যাল প্রোফাইলে তো মূলত পোস্ট করা হচ্ছে, সবাইকেই বলা হচ্ছে, এবং এগুলো থেকে আমরা চাইছি যে আমাদের কিছু ট্রাফিক আসুক, যাতে আমাদের ওয়েবসাইটটা ইয়ে হয়, র্যাঙ্কে যায়, ওয়েবসাইটটা সেল করতে পারি ভালো, কিংবা এখান থেকে আমাদের কিছু প্রোডাক্ট সেল হোক, সব কিছুই আর কি। তো শেয়ার, যত বেশি শেয়ার করব তত বেশি আমাদের প্রোফাইলগুলো র্যাঙ্কে যাবে। কি করছেন গতকাল? স্যার আমি সোশ্যাল মিডিয়াতে ওইগুলাতে পোস্ট করা হয়নি বেশি, আমার অন্য কাজ আছিল কিছু, ওইগুলা করছি, আর কিছু আর্টিকেল ইউনিক করা মানে আগে তো এটা আগে হচ্ছে কি যে এটা করতে হবে, তারপরে আছে আপনার তাহলে প্রায়োরিটি লিখে দেন যে কে কোনটি পরে কোন কাজটা করবে, এটার পরে যে টাইম পায় তাহলে করবে, আর না হলে করবে না। এটাই জি স্যার। সবকিছু তাহলে আপনারা দিয়ে দেন যে এটা প্রায়োরিটি। কিন্তু গতকালকে বলেছি যে আপনি আপনার টার্গেটেড যে এগুলো আছে, কাস্টমার গুলো আছে, কিভাবে তাদেরকে খুঁজে পাবেন, কিভাবে তাদেরকে ফলো করবেন, বলে দিলাম তো গতকালকেও। যাতে পোস্ট করবেন ডেইলি 8টা-10টা করে। যে পোস্ট করা হয়নি কিছু, ইনস্টাগ্রামের কিছু ওই রিলেটেড কিছু ফলো টলো করা হয়েছিল, টুইটার পিন্টারেস্ট থেকে ভালো ট্রাফিক আসে, আপনার পিন্টারেস্ট, টুইটার, লিঙ্কডিন থেকে ভালো আসে। জি স্যার, তাহলে আজকে থেকে পিন্টারেস্ট থেকে ডেইলি 8টা-10টা করেও আসে, শুধু পিন্টারেস্ট থেকেই। আর ফেসবুকে তো কেউ একজন পোস্ট করলেই এক একটা পোস্ট থেকে 35ও চলে আসে, যেখানে আপনার এখানে টোটালি দেখলাম যে 24, বাট একটা পোস্ট করলেও সেখান থেকে 35 এরকম চলে আসে। ওইরকম হইলে তো স্যার আপনার যে 6টা প্রোফাইল দেওয়া 6টাতেই পোস্ট হয়েছে, তাহলে তো স্যার আসার কথা ছিল, 6টাতেই কালকে পোস্ট হয়েছে। কিন্তু ট্রাফিক নাই কি জন্য? ওইগুলোতে কি আসলে ওই রিলেটেড কোনো ইয়ে নাই, থাকার তো কথা ভিজিটর নাই? ভিজিটর তো স্যার অবশ্যই আপনার তো আর কিছু ছিলই ফার্স্টে, কারণ যে রিলেটেড পেজ ছিল ওই রিলেটেড পেজ দেওয়া হয়েছে, আবার তেমন চেঞ্জ করি নাই কিছুই। আপনার তো কিছু ছিলই, তারপর নতুন করে স্যার ভিজিটর নেওয়া হচ্ছে এগুলোতে। বাইসেল গ্রুপ যেগুলো স্যার আছে মেয়াদে এগুলো বাইসেল গ্রুপে স্যার দিচ্ছে, পোস্ট করে ওইটা আবার শেয়ার দিচ্ছে বাইসেল গ্রুপে। আমি স্যার
পূর্বের কিছু দেখাবো, আমি যে পোস্টগুলো করছি ফেসবুক থেকে কি ধরনের ট্রাফিক আসছে ওটা খুঁজে বের করতে গেলে এখন সময় লাগবে। ইদানিং আমি আসতেছে না দেখাবো কেন স্যার? যে ডেইলি এখানে তো দেখো 150 এর উপরে ট্রাফিক আছে ডেইলি। সবার কথা বাদ দিলে স্যার মেহেদি আমার মানে ডেইলি পোস্ট করে স্যার রাত্রে। সে প্রত্যেকটা দিন স্যার 6টা যে আমাদের সাইট আছে মানে সোশ্যাল সাইটের কথা বলা হয়েছে 6টাতেই পোস্ট করে। তাহলে ওখানে হয়তো এই রিলেটেড নাই, কাস্টমার নাই। এইটাই হইতে পারে স্যার, মানে কাস্টমার মানে কারণ আমি টার্গেটেড 2টা কাস্টমার 3টাতে নাই। আমি নিজেই করছি, আমি 2টা 3টাতে আমি জি নিজেই স্যার, করি আর কি, আপনারটাও আমি দেখছি স্যার। বাট সেটাতেই স্যার আপনার 150 এর উপরে হয়ে যাচ্ছে। স্যার আসলে সমস্যা হচ্ছে আমরা হয়তো বা কাজ করছি কিন্তু প্রপার ওয়েতে কাজটা হচ্ছে না। তো এই বিষয়টা স্যার একটু না, গতকালকে যে বলে দিলাম যে আপনি যখন যে প্রোডাক্টটা দিবেন সেই প্রোডাক্ট রিলেটেড কিওয়ার্ড দিয়ে সার্চ দিবেন, দিয়ে ওই রিলেটেড আপনার যে টার্গেটেড যে কাস্টমারগুলো আছে তাদেরকে ফলো করবেন, কে যে মানে গ্রুপে, তারপরে ওই রিলেটেড যে ইয়েগুলো আছে পার্সনগুলো আছে তাদেরকে কন্টিনিউয়াস অ্যাড করতে হবে। ইন্টারেস্ট থেকেও আমি ডেইলি 20-25টা করে পেয়েছি আর কি, একটা প্রোফাইল থেকেই। আমি যখন কাজ করতাম, পিন্টারেস্টে স্যার দেখছি কিছু কাজ হয়। Pinterest থেকে স্যার খুব ভালো টপিক আছে স্যার। ওই তো তা আমাদের তো ওই যে যেহেতু অ্যাডসেন্স রয়েছে কিংবা এগুলো রয়েছে, আমাদের তো ট্রাফিক আনা দরকার। আমাদের সবকিছুতেই হলো মার্কেটিং করতে হয়, মানে এগুলো বেশি বেশি করে শেয়ার করতে হয়। সেটা ফাইবারে গিগ হোক, অন্য কোনো কিছু হোক, আপনি গিগ তৈরি করে রাখলেন, ওখান থেকে র্যাঙ্ক করবেন। আবার স্যার তো আপনার ফলো করেন আর কি, ফলো করতে হবে ওই স্যার, সবার related- ফার্স্টে স্যার ফলো বাড়াতে হবে স্যার। ফলো বাড়াইলে স্যার আশা করি কিছু ট্রাফিক আমি আসবে। 2 মাস পিন্টারেস্টে কাজ করছিলাম, 2 মাস পিন্টারেস্টে কাজ করছিলাম, সেখানে আমার ট্রাফিক ছিল। আমি মনে হয় পূর্বে মনে হয় আমার প্রোফাইলটা শেয়ার করছিলাম, ওটা আমার ইমেল দিয়ে করা, ডাইরেক্ট জিমেল দিয়ে তো করা বলে প্রোফাইলটার কাউকে দিতে পারছি না, আমি নিজেও কাজ করতে পারি না, বাট ওইভাবেই ওটা ওইভাবে আছে। তাছাড়া যখন 2 মাস কাজ করছিলাম, 2 মাসে ভালো ওখানে ট্রাফিক এমন পজিশনে চলে গেছিল যে ওটা আমি সেল করতে পারবো এরকম। জি স্যার। মান্থলি 10,000 থাকলে, ফলোয়ার থাকলে পিন্টারেস্ট অ্যাকাউন্ট সেল করা যায়। এটা হচ্ছে পিন্টারেস্ট অ্যাকাউন্ট সেল করার হলো 10,000 ফলোয়ার না স্যার, মানে ইমপ্রেশন ভিউ, পোস্ট ভিউ, না ফলোয়ার, ফলোয়ার। হ্যাঁ ভিউয়ার না, ফলোয়ার। ফলোয়ার তো স্যার আমার মান্থলি থাকে নাকি স্যার? ফলোয়ার তো একবার আসলে তো স্যার সাহায্য করবে যদি না যায়। What recruiting স্যার বাড়ানো? না ওটা আপনি না ভিউয়ার না, ফলোয়ার আর কি। এটা যে টোটাল 10,000 মান্থলি না, ওটা টোটাল ফলোয়ার আর কি। 10,000 হলে তখন সেল করা যায় স্যার। হ্যাঁ 10,000। এটার জন্য যখন যে ধরনের প্রবলেম গুলো আসবে একটু করেন, 2-3টা ওই রিলেটেড করেন, ভিডিও টিউটোরিয়াল দেখে নেন, দেখে তো ওটাকে আরো ইমপ্রুভ করার চেষ্টা করেন। আসলে আর্নিং করাটা সো টাফ যেন। আচ্ছা তাহলে প্রায়োরিটি দিবেন কোন দিকে পরে, কিভাবে কি করবেন? মাফিন দেন তো, যে কাজগুলো দেওয়া হচ্ছে। আগামী রবিবার না আপনাদেরকে উইকলি রাখছি যে আপনাদের যে সোশ্যাল প্রোফাইলগুলো কেমন গ্রো করছেন, সেটা এভরি ফ্রাইডেতে আমরা 4টের সময় এটার উপর ফ্রাইডে স্যার মনে হয় 4টা টাইমটা চেঞ্জ করা দরকার স্যার। 4টা কয়টা হলে ভালো হয়? থাকতে পারে সবাই না। দেন মেসেজ, ফ্রাইডে তো চ্যাটে ক্লাস মেসেজ দেন যে কয়টা সময় ভালো হয়। যে কোনো হ্যাঁ, ক্লাস তো থাকে। সেক্ষেত্রে 1 ঘন্টা টাইম লাগবে সবার প্রোফাইল দেখতে। দশটা বেশি হয়ে যায়, 9টা হলে হয়, 8টা থেকে 9টা। 8টা 9টা 10টা না, 10টা অনেক লেট হয়ে যায়। হ্যাঁ সবাই চ্যাটে দেন।
ফ্রাইডেতে কোন সময় হলে ভালো হয় সেটা একটু চ্যাটে দেন। স্যার যে কোনো টাইমে হলে আমাদের সমস্যা নেই, আমার সমস্যা আমি একটা যেমন ভাই পারবো স্যার, আমার problem নেই। নেই। যে কোনো টাইম। সবাই যে টাইম দেবে ওই টাইমে আমরা পারবো স্যার। হ্যাঁ, তো অন্যরা দিয়ে দেন আপনার। ঠিক আছে, যান। আর রাত 9টার সময় হ্যাঁ, সরি। রাতকে 9টার সময় যান। আচ্ছা, তো প্রোডাক্টের পোস্ট করতে তো এখন বেশি সময় লাগবে না, আপনার যে মার্কেটিং করতে তো বেশি সময় লাগার কথা না। এখন প্রোডাক্ট ওখানে সব ইয়ে আছে, আপনার ওয়েবসাইটে সবকিছু আপলোড করা আছে, ওখান থেকে ওই ইনফরমেশনটা আর একটা যে সামারিটা তৈরি করে নেওয়ার জন্য বলেছি সবাই ইউটিউব থেকে, টোটাল সামারিটা আপনারা ওখানে নিচে দিয়ে দেবেন প্রোডাক্টের শেষে, যে আমার সোশ্যাল প্রোফাইল এই, ইউটিউব প্রোফাইল এই, ই কমার্স সাইট এই, সব কিছুই সামারিতে আপনারা করে রাখছেন। দেন আপনি কি যে ওটা পে করলেন, আপনি আইফোন কেসের হলো ইয়ে দিবেন, পোস্ট করবেন, আইফোন কেস দিয়ে সার্চ দিলেন, দিয়ে এরকম 5-10টা পার্সনকে অ্যাড করলেন, তাদেরকে হচ্ছে কয়েকটা পেজে লাইক করলেন, কয়েকটা গ্রুপে অ্যাড করলেন, কিন্তু হয়ে গেল। জি স্যার। একটা কাজ যেটাই করেন সেটা কন্টিনিউয়াস করতে হয়, কন্টিনিউয়াস না করলে ওটা সবাই কি ফাইবারে কি ইয়ে করছেন, কমপ্লিট করছেন? ফাইবারে কোন কোন সময় বাইরে রিকোয়েস্ট গুলো আসে মানে দেখার জন্য আমি গতকালকে দিয়েছিলাম আর কি, এই সময়গুলোতে দেখবেন। আমার ইংলিশ টেস্ট হ্যাঁ, স্যার পাবলিশ হয় না স্যার। ইংলিশ টেস্ট দিয়ে দিবেন, পারবেন না ইংলিশ একা? টেস্ট যেটা সমস্যা হয় সেটা হচ্ছে একা না পারলে দিবেন, পরবর্তীতে দিবেন, 2-1 দিন যাক, আমি দিয়ে নেই ফার্স্টে। আমি অবশ্যই একাই পারবো স্যার। ইংলিশ টেস্ট বিজল ভাই সাহায্য করতে পারমু ইনো। ইংলিশ টেস্ট, হ্যাঁ ভাই, ইংলিশ টেস্ট সম্পর্কে আইডিয়া আছে, দিতে পারবো। আপনি দিলাইছেন আপনারটা? সেটা না, আমারটা ইংলিশ টেস্ট এখনো দিছি না, আর ইংলিশ আর এসইও দুইটা টেস্ট আছে আমার। ইংলিশটা দিলেই আজকে রাত্রে একটু পরে ক্লাস শেষ হইলে। আমি কিছু কাটাকাটি করছি। প্রথমবার নিজেরা ট্রাই করবেন, ওটা 2বার সময় দিবে, না হলে পরের বার আপনাদেরকে অন্য ক্লাসের সাথে জয়েন করাবো। আজকে আমার আগে যে ক্লাস ছিল সেই ক্লাসে স্যার 2টা মেবি মনে কমপ্লিট করছি, দুইটা না 3টে জি স্যার, দুইটা স্যার, দুইটা। তাতে আমি স্যার কমপ্লিট করছি। আমি আমার নিজে করি স্যার এটা। হ্যাঁ, 40টা এমসিকিউ থাকে, 40 মিনিট টাইম পাবেন, সো ইজিলি আস্তে আস্তে করেন, দেখবেন হয়ে গেছে। এমনিতে ইজি প্রশ্ন থাকে, জাস্ট ধরেন 8টা বা 10টা প্রশ্ন একটু হার্ড থাকে। ইংলিশ হলো প্রিপজিশন, কনজাংশন, এইরকমই। ওকে, একটু কাটাকাটি করলে হয়ে যাবো, ইউটিউব দেখলে হয়ে যাবো। তবে একটা কাজ করবা, আপনি যখন কাজে লাগবা, ঠিক আছে, টেস্ট দেওয়াত লাগবা, সব নোটিফিকেশন অফ থাকে জানি। নোটিফিকেশন 2বার আইলেও টেস্ট থেকে বাহরিয়া লইব। আপনার কম্পিউটারে কোনো নোটিফিকেশন আইতে পারতো না, আপনি অন্য ট্যাবে যাইতে পারতেন না। এটা তো জানলাম। হ্যাঁ, নোটিফিকেশন আইতে পারতো না। নোটিফিকেশনটা মানে ওয়েট ব্লকার অন রাখুন জানি যখন টেস্ট দিবা। আচ্ছা, ওকে, ঠিক আছে সুজল ভাই, বাই। পরীক্ষা দেন কি আমি হই, আমি দিছি 2-1টা। গুগলে সার্চ করলে ইংলিশ টেস্ট আনসার দেখা পিডিএফ আইছে, পিডিএফ না আইলো ওয়েব পেজ, 2-3টা ওয়েব পেজ না নি পিডিএফ এ কনভার্ট করে এখানে করলিবা, এখানে হইলে আপনার মোবাইলে ঢুকাইবা, মোবাইলে রাখিয়া সময় ইংলিশ টেস্ট আরম্ভ হইব। তো ফলা প্রশ্ন যেটা ওটা সামনে রক্ষর ওয়াইলি বাট লাগে না, লাগে না আসলে। আমি আজকে যে টেস্ট দেওয়া হইছে একদম সিম্পল প্রশ্ন হইছে, আসলে লাগছে না। আরেক ভাই তোমার কাছে আছে নি পিডিএফ এটা এখানো করা? আমার কাছে আছে এটা পিডিএফ, সে দিলাই ভাই আমার মেসেঞ্জারে। আচ্ছা ভাই, এটা থ্যাংক ইউ ভাই, এলাইন অগ্রিম থ্যাংক ইউ। প্রোমিয়াফো মাফিন ভাই, জি ইমেল মার্কেটিং গিগ খুলছনি না লিড জেনারেশন? লিড জেনারেশন। আমি লিড জেনারেশন করতাম চাইলাম, ইমেল মার্কেটিং তো টাফ।
হ্যাঁ, লিড জেনারেশন করতে পারেন। ইমেল এখন খুলতাম না, পরে খুলবো। তাই যে সোশ্যাল সাইটে পোস্ট হয়েছে নি সবগুলা? না, আজকে হইছে না। একটা কোয়েশ্চেন আছে। হুম। অনলাইন অ্যাক্সেসরিজ অন সাবমিট ফর রিভিউ এগুলো সব কিন্তু দেখায়। প্রায় ফলা দুটো মানে দেখাইছে না, এখন খালি দেখায় ওরা। আচ্ছা স্যার, এটার সলিউশন হয় নাই এখনো? ওটা কি সবারই সেম প্রবলেম? স্যার, আরো দু সবার একজন same বলেন, problem, স্যার। একজনের তো বুঝছিলেন। কালকে রায়হানা আপু বলছেন, আজকে প্রমি আপু বলতেছে, আমিও স্যার একটা দেখছিলাম এরকম প্রবলেম। কার কাছে রিভিউ যায় সেটাই তো স্যার বুঝি না, কই রিভিউতে যাচ্ছে এগুলো? যা জালের প্রোডাক্ট নি ভাই, না, যা যাবেন না ওয়েবসাইটে দেওয়ার পরে। ওয়েবসাইট তো আমাদের আয়াত করতে হ্যাঁ, ওইটাই তো কারণ কথা, আমাদের ওয়েবসাইট বা রিভিউ যায় কার কাছে? আচ্ছা, এটা দেখবো। দেন হচ্ছে কি ইউটিউবে ওয়াচ টাইম কত ঘন্টা হয়েছে দেখুন তো। 228 ঘন্টা স্যার। কত ইনক্রিজ হয়েছে? উম, যাদের প্রোডাক্টটা রিপোর্টটা দেন তো, ডেইলি একটা রিপোর্টটা দিবেন যেটা কতটা ইয়ে আসছে। কালকে থেকে আজকে 10 ঘন্টা বাড়ছে স্যার, কালকে 120 আছে, আজকে বেস্ট। 120। এটা তো স্যার 228। কত ইনক্রিজ হয়েছে? 228.3, 12 ঘন্টা ইনক্রিজ হয়েছে স্যার এটাতে। মাত্র? জি স্যার। আপনাদের তিনজনই না 50 ঘন্টার উপর না স্যার, আছে আমি total? আমার তো ছিল না, আমি বললাম না স্যার, আমার 2-1 দিন লেট হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আখতারুজ্জামান আর ইয়ে স্যার ওইটা দেখেন মাফিন ভাই, আমাদের ভিডিও নাকি অন্য কোন ভিডিও? আমি স্যার রাত্রে চালাইছিলাম, সকালকে দিনে চালাইছিলাম, কোনটা জানি না স্যার। ভিউ বাড়ছে, তাইলে তো ওয়াচ টাইমও বাড়ার কথা ছিল। না, ভিউ বাড়ছে বলতে কি ওই স্ট্যাটিক্সটা কিন্তু আজকে আমি 8টা-10টা করে নিয়েছি, সাবস্ক্রাইব করে নিয়েছি নতুন স্ক্রিনে দিয়ে। জি স্যার, 8টা-10টার মতো সাবস্ক্রাইবার আসছে। তো যেমন বাইরে তো স্যার 11 ঘন্টা ভিউ আছে, তাইলে টোটালে আসে না কেন স্যার? গতকালকে থেকে আপডেট আজকে দিলে একবার ভাই। আক্তার জন বাইরে স্যার 11 ঘন্টার মতো ভিউ আছে স্যার। এড রিভিউ হটাইছে, হুম। এড হটাই হইছে, ক্লিক হইছে, এডও খবর হইতে হয় না। তারা আচ্ছা, এটা কি? হ্যাঁ, এটা অনলাইন সেল দেখেন এজেন্সি এডে কয়টা ক্লিক হইছে, কোনটিতে দেখবো? ওই যে দাঁড়ান, অ্যাক্সেসরি জোন এজেন্সি? অ্যাক্সেসরির জন্য দেখেন গত 4-5 দিন ধরে কয়টা হইছে। আচ্ছা, লেবার ফোর্স ফিমেল, এই ভিডিওটা কার? লোগো ট্যাগে লাগিয়ে রাখছিলাম। তো দিতা না, দিলেন তো তাড়াতাড়ি। আজকে স্ট্যাটিক্সে কেউ ভিডিও দেন নাই? মেহেদি ভাই রাত্রে মনে হচ্ছে। অডিও ঠিক হইছে না ভাই, আমার কম্পিউটারে যা আছে তাই যেতে, কিতা ঠিক হয়েছে না আপনার? মানে অডিও দেওয়া হয়েছে না, সব কিছু ঠিক। আপনার সাথে তাইলে আমরা দিলেন জানি, আমরা দিয়ে দিলাম। ঠিক করে আসে। তারপরে ভিডিও দরকার আমার। আর আহমেদ হোসেন ভাই, ফ্লোরিশার সাথে নিয়ে ঠিক করে রাখি দিবা, তারপরে লিংক দিলেই বা মাফিন দেখছেন? ভাই। ঠিক করে লেছি, কিন্তু তো সাউন্ড লাগে না, আমার খালি সাউন্ডে প্রবলেম। ও ভাই, তুমি ইউটিউবে আপলোড দাও, ইউটিউবে সাউন্ড দিতে পারবে। ক্লিক করতে ক্যামটাশিয়া তো লাগে না, ইউটিউব থেকে সাউন্ড আরে দিতে ভাই দাঁড়াও, তারা এখনই দেখো কথা স্যার বলেন আবার। জনি গুপ্তা, কোনগুলোর উপরে আপনি বেশি কাজ করছেন? ইনফোলিংক না পপ আপ টাইপের? কোন টাইপের এগুলো দেখছেন? পপ আপ, ওই যে অ্যান্টিভাইরাস কিংবা এগুলো আসে এই টাইপের, তাই তো? হ্যাঁ এটাই। আচ্ছা, ঠিক আছে। ওই যে ভাইরাল যে নাকি যে একটা .net একটা আছে না, ক্যারেক্টার সাইট, অনলাইন অ্যাক্সেসরিজ জন্য ভাই সাইড ডাউন অ্যাড আছে।
চিনি পপআপ আছে আর ইনফোলিঙ্কর আছে 4 ধরনের রেড আর এক্সট্রা তো পপআপ আছে এরপরে আবার আরেকটা আছে ক্লিক করলে নিয়ে যায় দুটো মোট 6 ধরনের রেড আছে 6টা স্টাইল রেড আছে এই সাইডে যেদিন এডো স্টাইলগুলো দেখাইছিলাম আসলা না তো ক্লাস 1 কিন্তু অ্যাডসেন্স দিয়ে খুব একটা কিছু করা যাচ্ছে না, কিছু করা যাবে না সেল করা ছাড়া। অ্যাডসেন্স এনে সেল করে দিতে হবে, তো আমাদেরকে ওটাই করতে সময় লাগবে অনেক। স্যার কয়টা হইলো ক্লিক? গুগল অ্যাডসেন্স ছাড়া অন্য কোনো অ্যাডসেন্সের কোনো ভ্যালু নাই। কয়েকটা টেস্ট হিসেবে করছে আর কি, এক একটা সাইডে অ্যাডসেন্সের ইয়ে দেয়া, অ্যাড দেয়া, জি স্যার কোনো রেসপন্স নাই আর কি, ঠিক আছে। আমি ওইগুলো ট্রায়াল হিসেবে দেখছি যে অ্যাডসেন্সের মতো মানে গুগল অ্যাডসেন্সের মতো কোনো অ্যাড পাই কিনা, সেটা আর কি ট্রায়াল হিসেবে দেখছি। তো এইগুলোতে কোনো ইয়ে নাই, রেসপন্স নাই ভালো। গুগল অ্যাডসেন্স তার সাইটে কি হইলো অ্যাড শো করতেছে না কেন? দেখছেন কি পরে? জি স্যার এই তো এখনো দেখতেছি অ্যাড নাই স্যার। কোনো তো মেসেজ তো আসেনি, মেসেজ না আসলে তো অ্যাড কি অফ করে রাখা হয়েছে স্যার কোনোভাবে দেখেন তো? না, অফ করিনি, দেখছি আমি এটা। আর অনলাইন ছিল এখন টোটাল ট্রাফিক কতজন আছে স্যার আমাদের? 24। জি স্যার ডেইলি 24 অনেক কম স্যার। অ্যাড নাই স্যার, সেম আগের অবস্থা, জায়গা আছে অ্যাড নাই। দেখি কোনো মেসেজ আসে কিনা এটা। স্যার এবার তো আমরা ক্লিক করলাম না, এবার অ্যাডসেন্স স্যার যাওয়ার প্রশ্নই ওঠে না। যদি অ্যাডসেন্স চলে যায় তাহলে এটা কেমন হবে? না, অ্যাডসেন্স চলে গেলে আবার নিয়ে আসা যাবে, এটা এরকমও হতে পারে, অন্য অ্যাড আছে তো এর জন্য। অ্যাক্সেসরি জুনিয়র ওটা সাবমিট ফর রিভিউ, এটা একটা বেজাল, এটার জন্য কিছু করা যায় না। হ্যাঁ স্যার এই যে স্যার সবার প্রবলেম, এটা মানে এটা ড্রাফট করে রাখতে হবে। অ্যাক্সেসরি জন্য এলএলসিতে, অ্যাক্সেসরি জন্য এলএলসিতে, অ্যাক্সেসরি জোন স্যার, অ্যাক্সেসরি জন্য সাবমিট ফর রিভিউ, প্রোডাক্ট দিলে স্যার সাবমিট ফর রিভিউতে চলে যায়। আচ্ছা এলএলসিতে দেখেন তো। না এলএলসি ঠিক আছে স্যার, এলএলসি তো সব প্রোডাক্ট ঠিক আছে স্যার, এখনো ঠিক আছে, এলএলসি তে আজকে প্রোডাক্ট আছে। আচ্ছা আমি একটা পোস্ট করে দেখবো যে ওটার কোনো কনফিগার চেঞ্জ হলো না আমার এখান থেকে কোনো ইয়ে হয়েছে, সেটা দেখবো এটা। আর যেগুলো স্যার অনেকে তো পোস্ট দিছে স্যার, যেমন অ্যাড রিভিউতে গেছে, তো ওইগুলা গেল কই স্যার? প্রোডাক্টের আছে এটা স্যার আমাকে কি অ্যাডমিন অ্যাক্সেস দেয়া? আমি অ্যাডমিন ঢুকে দেখবো স্যার রিভিউতে গেছে কিনা। না না এটা দেওয়া নাই, আমাকে দেয়া নাই আমার জানা মতে স্যার, আপনাকে দেখতে হবে স্যার অ্যাডমিন অ্যাক্সেসে ঢুকেছে ওইখানে গেছে কিনা। আচ্ছা আমি চেক করে দেখবো। তাহলে ইউটিউবের সমস্যাটা কি হলো? ইউটিউবে মনে হয় স্যার ওয়াচ টাইম ইনক্রিজ হয় নাই, একসাথে হয়ে যাবে স্যার। ইউটিউবে এটা তো মাঝে মধ্যে হয় স্যার, চলতেছে স্যার, দুইটা ট্যাবে চালাইতেছি, চলে তো অল টাইম চলে তো সব কম্পিউটার চালাতে। হ্যাঁ ভাই দুইটা ট্যাবে খালি চালাইলেই তো আপনার যদি জিও ধরিলে আসে ওয়াচ টাইম আর একটা না আমারটা দিয়ে আছে, মাঝে মাঝে চেঞ্জ করে যায়, 2-3 ঘন্টা পরে পরে আইপিটা চেঞ্জ করিয়া দেন জানি। এটা হয়তো স্যার মানে আরেকদিন এরকম প্রবলেম হয়েছিল স্যার, মানে একসাথে বেড়ে গেছে। ও একসাথে বেড়ে গেছিল তাই তো? জি স্যার ওই দিন ফার্স্টের দিন ছিল না, পরের দিন দেখা যায় স্যার একসাথে 100 ঘন্টার উপরে বাড়ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এখানে তো পেন্ডিং হিসেবে আছে প্রোডাক্টগুলো, 8টা-10টা প্রোডাক্ট পেন্ডিং আছে। তাহলে স্যার ওইখানে কোনো হয় না মেবি স্যার সেটিং এ চেঞ্জ হয়ে গেছে যে রিভিউ টাইপ এরকম কিছু চলে আসছে স্যার। স্যার ওই গুগল সার্চ কনসোলে স্যার আমি যে লিঙ্কগুলা দিছি স্যার ওখানে প্রবলেম দেখাইতেছে স্যার, গতকালকে কাজ করতে নাই স্যার, সলভ হয় নাই না ওই গুগল সার্চ কনসোলটা মেবি এখন টেম্পোরারি মানে ওই লিংক দেওয়াটা মানে তারা অফ আপডেট হইতেছে মেবি। আচ্ছা হইতে পারে, টেম্পোরারি ডিসেবল দেখাই রাখে দিস সাইট, মেবি আপডেটিং ও লাগবে বুঝছো নি, হইতে পারে দেখতেছি দাঁড়ান।
গতকালকে রাত্রে আমি কাজ করতে পারছি না। এখন তো ঠিক আছে ভাই। সুজল ভাই ঢুকিয়ে দেবেন চাই আপনার, আমার তো ঠিক আছে না। আচ্ছা না ভাই ঠিক আছে, অক্টোবরের 14 তারিখ থেকে ওয়ান উইকের জন্য বন্ধ থাকবে, বলেই দিছে আগে। আচ্ছা, ইউটিউবে কি সবাই কাজ করছেন? টাকা আহমেদ কাজ করছেন? টাকা আহমেদ, ফাইমা, জি স্যার, করছি স্যার। কি কি কাজ করছেন গতকালকে? একটু কেমন কাজ করছেন চ্যাটে দিন তো। স্যার আমার আরেকটা প্রবলেম স্যার, ওই ভিপিএন অন করলে স্যার মানে পেজটার লোড নেয় না স্যার, প্রবলেম করে। কোন ভিপিএন ভাই? ব্রাউজার পাই, ইউটিউব আটকা যায় না? হয় এই প্রবলেমটা ফেস করতেছে অনেকে। ইউটিউব, ফেসবুক, টুইটার সব মানে সোশ্যাল মিডিয়াতে প্রবলেম করে। আচ্ছা ঠিক আছে, তো আপনারা তাহলে ইয়ে করেন, ফাইবার গিগ সবাই ইয়ে করেন যাদের এক্সাম ইংলিশ এক্সাম স্যার? দেওয়ার আগে। জি ওই যে স্যার আমাদের এখানে ও কমার্সের কি কোনো অ্যাক্টিভেট নেন না নাকি স্যার? অনলাইন অ্যাক্সেসরিজ জন্য একটু দেখেন তো প্লিজ। অ্যাক্টিভেট ইওর পারচেজ কোড ফর দ্য উডমার্ট থিম। উডমার্ট থিম কি অ্যাক্টিভেট করা নাই? না, ওটা তো প্রয়োজনও নাই। নাই স্যার না? না, ওটা প্রয়োজন নাই। ওইটার জন্য রিভিউতে যাচ্ছে না না স্যার? না না, আচ্ছা প্রয়োজন নাই। বুঝতে পারছি। সুজল ভাই ফাইমা আপু স্যার অনলাইন সিরিজে পোস্ট দিছেন 20টা গতকালকে, ফেসবুকে পিন্টারেস্টে পোস্ট দিছেন, ইউটিউবে ওয়াচ টাইম দিছেন, ইউটিউবে ভিডিও দিছেন। গুড। তারেক ভাই, তারেক ভাই জি ভাই। ওপেন হয় না ভাই, সুজল ভাই ভাই পিডিএফ ফাইলটা ওপেন জাম গিলা হয় না ভাই, ওপেন হয় না। মেসেঞ্জার পিডিএফ ফাইল যায়নি। আয় তো সব তো ভাই নাইলে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম আপনার, আচ্ছা দিলে হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট করে দিলেন। বাট অনলাইন অ্যাক্সেসরির জন্য টোটাল রিভিউ দেখাচ্ছে তো হলো আপনার ড্রাফট আছে দুইটা, 1 2 3 4 5 6 7 7টা রিভিউতে দেখাচ্ছে। তাহলে পোস্ট করলে আচ্ছা গতকালকে পাবলিশ হয়েছে 17 তারিখ পর্যন্ত পাবলিশ হয়েছে, 17 তারিখে আছে। হ্যাঁ 17 তারিখের গুলো তো পাবলিশ হয়েছে, তার মানে তো হওয়ার কথা। কবে থেকে রিভিউ দেখাচ্ছে?
রিভিউ স্যার গত কালকের থেকে 17 তারিখের রাত্রে 18 তারিখ মানে 18 তারিখে স্যার মানে 17 তারিখ রাত্রে 12টার পর থেকে 17 তারিখে। আচ্ছা কোনটা হ্যাঁ, রিভিউ স্যার? আচ্ছা 18 তারিখে, বাট রিভিউতে বলছে যে 20টা পোস্ট করছে, বাট এখানে তো পেন্ডিং আছে হলো 2 3 4 না না 5 স্যার 20টা পোস্ট কে করছে 7টা 8টা, মানে 20টা অনলাইন অ্যাক্সেসরির জন্য কি পোস্ট দিছে নাকি কি দেখাচ্ছে? ওটাকে আপলোড করছে? হ্যাঁ প্রমি আপও কালকে দিছেন তো 10টা বলতেছেন। 10টা না 20টা দিছেন? 10টা স্যার 20টা তো অনলাইন সেলে আসিতে পড়ে হইছে স্যার। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা নেক্সট কাজ হচ্ছে আপনারা আপনাদের ফাইবারের যে ইয়েগুলো আছে গিকগুলো আছে সেগুলো অন্যদের প্রোফাইল দেখে নিজের একটা ভালো একটা প্রোফাইল গিক তৈরি করেন। স্যার এটা ডেসক্রিপশন গুলো স্যার কপি করে নিয়ে এসে একটু চেঞ্জ করে দিলেই হবে না স্যার? হ্যাঁ হবে। এগুলো তো তো কোনো কয়েকটা প্রবলেম ঠিক হবে না। এক একটাতে এক এক রকম কিছু ইয়ে আছে, মানে মানে 2 3টে 4টে 5টা থেকে স্যার মানে একটা বানায় দিলেই তো চলবে। রাইট। ক্যানভা দিয়ে তো এগুলো করবেন, আবার সবাই কি ভিডিও দেওয়ার চেষ্টা করবেন আর কি, বুঝছেন, যাতে আমাদের এগুলো র্যাঙ্কে যায়। ক্যানভাতে স্যার যে মানে ওই ইমেজ ক্রিয়েট করা যায় ওটা আবার ভিডিও করা যায় স্যার, এখানে অপশন আছে। যে তাহলে ওখান থেকে ভিডিও করবেন। ভিডিও কয় মিনিটের স্যার? বেশি না, ফাইবার কি কম দেওয়া যায় না। ক্যানভা ফেসের জাজেলে আছে, আপনারা দেখছেন কি? জি স্যার আমি দেখছি স্যার ক্যানভা যে সিস্টেমটা ধরনের এগুলো আছে সেই ধরনের এটা আমি দেখছি অনেক পূর্বে, বাট পরে আর ওটা নিয়ে ওইভাবে কাজ করা হয়নি। দেখবেন যে এখানে আরো অনেক সুন্দর সুন্দর ইয়ে আছে। ঠিক আছে মাহফিন, তো আপনি এদেরকে নিয়ে কন্টিনিউ করেন, ঠিক আছে? বিশেষ করে এখন সবাই ফেসবুকে পোস্ট করেন, একটু করে পোস্ট করেন, সবার এটা দেখেন, এবং প্রোফাইল সবার করছে কিনা, একটা সামারি তৈরি করছে কিনা, সব ইনফরমেশনগুলো সেটাতে আছে কিনা, প্রত্যেকটা পোস্টে প্রোডাক্টে সব ইনফরমেশনগুলো থাকবে, এরকম ভাবে এগুলো করছে কিনা, আমাদের যে ইউটিউব চ্যানেলগুলো আছে, ই কমার্স সাইটগুলো আছে, এই সমস্ত দিয়ে সবাই করছে কিনা, এবং সবাই একটু করে পোস্ট করেন, এখনো করেন। একটা করে কমপ্লিট হওয়ার পরে দেন হচ্ছে কি যে ক্লাস এন্ড করবেন, আর এই আজকের পরে কালকে দেখানো হবে আপনাদেরকে যে কেমন এখান থেকে ট্রাফিক আসছে, শুধু ফেসবুক থেকেই। আজকে ফেসবুকে সবাই একটা করে ইয়ে করেন, পোস্ট করেন। আর নেক্সট আপনাদের কাজ হচ্ছে আপনারা ফাইবারে প্রত্যেকের প্রোফাইলটা ইয়ে করেন, ইংলিশ টেস্ট লাগে যে একভাবে সলভ করা হবে। আপনারা প্রথমবার চান্স নেবেন, বাট দ্বিতীয়বার চান্স নেবেন না, দ্বিতীয়বার চান্স নিলে আপনার 3 মাসের জন্য ইয়ে করতে পারে ওটা। ফাইবারে পরীক্ষা দেওয়ার জন্য স্যার আমার কাছে অনেকগুলো প্রশ্ন আছে স্যার। ফাইবারে প্রশ্ন আছে নাকি যেন কি বলছেন? এখান থেকে স্যার 100% কমন লাগবে ইনশাআল্লাহ। স্যার ফাইবারে স্যার আমার গিগের জন্য রিকোয়ারমেন্ট লাগবে স্যার। কি রিকোয়ারমেন্ট বুঝছেন আবার বলেন? মানে কি কি লাগবে স্যার ওইটা আর কি স্যার, আমার 4টা গিগ ক্রিয়েট করা আছে। কি কি লাগবে এই ইনফরমেশন গুলো তো দিয়েছিলাম আমি, যে কি কি থাকতে হবে, কি কি এগুলো সবগুলো দেন নাই স্যার, ওই বুকমার্কিং আর ফেসবুক প্রমোশনের দিয়েছিলেন স্যার, আর্টিকেল রাইটিং আর ওই ইউটিউবে সিওটা মানে কি লাগবে স্যার এটা? মাফিন কয়েকটা দিয়ে দেন তো, যেগুলো দিয়েছি ওইগুলোতে সবাই ইয়ে করুক, যে যেমনটা পারে এগুলো আসবে, কাজ আসলে দেন হচ্ছে কি আমরা ওইগুলো করা সবাই মিলে করার চেষ্টা করব। মাফিন ভাই অনলাইন সেলর কিন্তু পাসওয়ার্ড পাল্টা নিয়েছে। হ্যাঁ অনলাইন সেলর পাসওয়ার্ড পাল্টা নিয়েছে। ওই যে নতুন যেটা স্যার আমরা ট্রেন্ড করতে নেই। হ্যাঁ স্যার রিকোয়ারমেন্ট তো আমাকে দেওয়া হয়েছিল নাকি স্যার? রিকোয়ারমেন্ট না, মানে উনি বলতে চাচ্ছে যে কোনটি কোন না স্যার উনি রিকোয়ারমেন্ট চাচ্ছে, মানে কি কি রিকোয়ারমেন্ট আলাদা রিকোয়ারমেন্ট চাচ্ছে। ডেসক্রিপশন ওইগুলা স্যার আমি ক্রিয়েট করে নিয়েছি স্যার, শুধু মানে রিকোয়ারমেন্ট চাই কি স্যার? রিকোয়ারমেন্ট বলতে কি যে ওই ডেসক্রিপশনের মধ্যে আপনার জি না স্যার, ওই ফাইবার রিকোয়ার্ড অপশন একটা আছে না স্যার? আচ্ছা রিকোয়ার্ড হ্যাঁ রিকোয়ার্ডটা হচ্ছে কি যে আপনি যে গিগটা তৈরি করবেন সেটার জন্য আপনি বাইরের কাছে কি কি চাইতে পারেন। জি স্যার ওইটাই। ওটা
আপনি যেটার উপরে কি তৈরি করবেন সেটার উপরে লাগবে। তো অন্যদেরকে ওইভাবে প্রোফাইল দেখে নিবেন যে তারা কি কি এগুলো চাইছে। রিকোয়ারমেন্টটা দেখা যায় না স্যার আমাদের প্রোফাইলে। রিকোয়ারমেন্ট দেখা যাচ্ছে না। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে তো আপনাকে আপনি কিসের উপরে রিকোয়ারমেন্ট চাচ্ছেন সেটাই দিবেন, অথবা ওই টাইপের আপনি কিছু টিউটোরিয়াল দেখে নেবেন, ওই টিউটোরিয়ালের ভিতরে আপনি রিকোয়ারমেন্ট ওকে স্যার। পাবেন। ঠিক আছে, আপনি যেটা গিগ তৈরি করছেন না, ওটা কয়েকটা ভিডিও দেখে নেবেন, নিলে দেখবেন যে ওই ভিডিওর মধ্যে দেওয়া আছে রিকোয়ারমেন্ট। জি স্যার, ওকে। ঠিক আছে, মাহফিল কন্টিনিউ করেন তাহলে এটা। ঠিক আছে, আজকে ফেসবুকটা করেন, দেখেন যে আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে দেখাবো। দুটাই হলো করবে, একটা অ্যাক্সেসরি জোনের আর একটা এলএলসির এটা। এবং সবার প্রোফাইলটা দেখেন যে ঠিকমতো সাজানো আছে কিনা, নাহলে আবার সাজিয়ে নেবেন। কাজ করেন। মেহেদী হাসান, শাকিল ভাই, তারেক ভাই, সবাই আপনার সেল এলএলসি আর অ্যাক্সেসরির জন্য লাগে আলাদা আলাদা দুইটা পোস্ট ফেসবুকে দিবা। প্রোডাক্ট একটা দিন, প্রোডাক্ট বা একটা আর্টিকেল, একটা প্রোডাক্ট। ঠিক আছে, যেরকম দিন ডেইলি এরকম একটা ধরেন অনলাইন সেল এলএলসি থেকে আপনি একটা আর্টিকেল আনিয়ে পোস্ট করে রাখা ফেসবুকে, আর অ্যাক্সেসরিজ থেকে একটা প্রোডাক্ট আনিয়ে রাখা। ওকে ওকে, সবই করেন, সবই স্টার্ট করেন। একজন স্ক্রিন শেয়ার দেন, মেহেদী স্ক্রিন শেয়ার দাও। না, স্ক্রিন শেয়ার আমি দিলাম না, আমি পোস্ট করিয়া দিলাই। হ্যাঁ, না, তুমি স্ক্রিন শেয়ার দাও, সবরে দেখায় দাও, তুমি রেগুলার দাও, সবে একটু দাও। অফিস। আচ্ছা, ওকে। সবাই দুইটা করে পোস্ট লাগবো, তো সবাই স্টার্ট করেন। ভাই আর্টিকেল না প্রোডাক্ট দিতাম? একটা থেকে আর্টিকেল দিন, একটা থেকে প্রোডাক্ট দিন। দুইটা সাইডে লাগে দুইটা পোস্ট লাগবো, মানে একটা ফেসবুকে দুইটা পোস্ট লাগবো। একটা হইলো আপনার অনলাইন সেলস সাইটের লাগে একটা, আর একটা হইলো অনলাইন অ্যাকসেসরিজ জন্য সাইটের লাগে একটা। ফেসবুকও ঠিক আছে, ফেসবুক পেজও আপনার। সবাই দিন, আমি সবাই দিন, আমি আর একটা মিনিট।
হ্যালো আসসালামু আলাইকুম ওয়া খালা কি তার আছেন বল কি তার তো আছে মামা কি তার ফিজল ভাই স্পিকার করেন
মাফিন ভাই আসেনি, মাফিন ভাই জি আছে বল। ফেসবুকে তো ঢুকতাম পারলাম না আমি, কেন? নেট স্লো। চেষ্টা করুক কা, না বললে তো কিছু করার নাই। ডিসকানেক্টেড হয়ে যাবে বারবার। মাফিন ভাই শেষ মেজরান ভাই টেক কয়টা দিছো? তো ভাই আমার বাগানো নেট আছে না। 8 ওই 20টার মতো দিছি আর কি, মানে 2 মেহেদি 4 6 কয়টা বুঝছো? 8 শেষটা না? 10 12 জি আর ওকে, 2 নাম্বারটা হলো, তুমি স্ক্রিন শেয়ার অফ করে দাও। স্ক্রিন শেয়ার অফ করিয়া তুমি এখন কোনটা থেকে পোস্ট দিছো? অনলাইন অ্যাক্সেসরিজ, ওকে, সিরিয়ালস থেকে আরেকটা দিবে। ব্লগ পোস্ট। হ্যাঁ, এখন তো তুমি প্রোডাক্ট দিছো না এটা, হুম হ্যাঁ ওইটা ব্লক দিবে। আচ্ছা, আর ব্লগের ক্ষেত্রে হেনকু যে হইছিল সরাসরি সাইটটা কি শেয়ার করতাম না ওই রকম হ্যাঁ, ভাবে সাইট থেকে শেয়ার করতে পারো, কোনো সমস্যা নাই, সাইট থেকে শেয়ার করতে পারো। খালি মানে ব্লগের উপরে যে আমরা যে লেখাটা আছে রাইনি, ডেসক্রিপশনটা একটু আনলেইও। আর পরে যে তুমি যে ডেসক্রিপশনটা ইউজ করো সবসময়, এইটা যেন লাস্টের দিকে থাকে আর কি, সব ডিটেইলস ডেসক্রিপশন যেটা ওইখান থেকে পোস্ট করলে, তুমি যদি সাইট থেকে পোস্ট করো তাহলে তোমার জাস্ট ছবিটাই আইবো, বুঝছো নি? ছবি আইবো আর লিঙ্কটা আইবো, লিঙ্কিং হইবো, এতটুকুই, আর কিছু নাই। ওকে ওকে, এখন পোস্ট কমপ্লিট হইছে নি হঠাৎ? ভাই আমার দুইটা হ্যাঁ আমার হইছে ভাই দুইটা। আমার দুই ভাইতে দুইটা শেষ ভাই, দুইটা পোস্ট করছি ভাই। একটা ব্লগ একটা প্রোডাক্ট। ও মেহেদি সব দেখি তোমার দেখি ফার্স্ট হয়ে গেল। না বা আমি আমার আগে তো আমি মেহেদি ভাই লগ হচ্ছে গিয়া একটা আমার নেট একটু স্লো, আর দুই হচ্ছে আমি মানে হচ্ছে লিঙ্ক গুলা খুঁজতে গিয়ে একটু ঝামেলা গেছে। আমি তো আসলে আমার নিজের প্রোডাক্ট খালি দেখি না, বুঝছিনি, এগুলা খুঁজতে খুঁজতে। যারা রয়েছে তারা কমপ্লিট করিয়া ইনফর্ম করেন, যারা শেষ তারা অন্য কাজে যান, যেটা কাজ আছে অন্যটা। আচ্ছা স্যার, কি তা আজকে কিছু কইছিলেন মাফিন ভাই? আমি আসলে গেছিলাম গিয়ে একটু। তুমি খালি যাও। আচ্ছা মেহেদি ভাই যাওয়ার পরে সারে গুরুত্বপূর্ণ কথা হইলে মেহেদি ভাই জি ভিডিওর গুলা পাইছিলানি যেটা দিছিলাম? আমি তো ডাউনলোড ফালে রাখছিলাম, জিও পাইছি। আচ্ছা তাইলে ধন্যবাদ। ধন্যবাদ না, করতে চাই ধন্যবাদ না, টাটা। দিলাম না।
মাফিন ভাই জি রিসিভ না করতে পারেন না হ্যাঁ রিসিভ করতে পারেন না স্লো হইছে না আচ্ছা আপনার কাছে কিছু দরকার নেই আপনার ডিসকানেক্টেড হয়ে গেল আমার ফোন এত কিছু দরকার না বাট ফার্স্ট করিয়া আমারে ইনফর্ম করেন জানি যেহেতু করবা আচ্ছা তো আমি বাড়ি যাই না ওকে আপনার যেহেতু সমস্যা হবে বাড়ি যান ভাই মাফিন জি ভাই আমি যদি কোনো অনলাইনে করি লিঙ্ক ইউজ করি বুঝছেন হ্যাঁ তাহলে আমার অনলাইনে যে মূল হোম পেজের যে ছবিটা ওটাই আমার প্রোডাক্টের ছবি হয় না স্ক্রিনশট দেন দেখি আমি তো আমার প্রবলেম হবে আমি এখন পরে আরেকটা প্রোডাক্ট আমি দিলাম প্রথমে আমার প্রোডাক্ট দিচ্ছি বললাম মনে আমার প্রোডাক্ট দিতে পারে দিলাম আমি সব কিছু দিলাম ও আমার ওয়েবসাইট দিলাম লিঙ্ক দিলাম চেক দিলাম করলাম ভাই লিঙ্কটা মানে ওই সাইটে না শেয়ার দিয়ান ভাই ওতে তাইলে লিঙ্কের প্রিভিউ আইব ও তো কই আপনি সাইট থেকে ও যে প্রোডাক্ট দিরা ও প্রোডাক্টর লিঙ্ক দেখবা তো ফেসবুকের আইকন দেওয়া আছে না ক্লিক করলে তো শেয়ার দেখায় এমন কি ওয়েবসাইটে না ওয়েবসাইট যদি না দেয় তাহলে অসুবিধা করে না তো ওই যে লিঙ্ক আছে না 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 দিলে না আচ্ছা ও প্রোডাক্ট আনি আপনার কোন প্রোডাক্ট এটা ও একটা ট্যাঙ্ক টপ আসলো এটা ইয়ত আছে নি সাইটত দেওয়া আছে নি অনলাইন সেল এলএলসি ও তো আচ্ছা অনলাইন সেল আচ্ছা এটা আপনি ইয়তে গেলেন ভিউয়ার হিসাবে ওটা শেয়ার দিয়া লইয়া ওয়েট হোসেন ভাই ভাই এটা কি তার লাগে আছে জানেন নি হুম আপনার সর্বশেষ ব্যবহৃত লিঙ্কটা হচ্ছে অনলাইন অ্যাক্সেসরিজ ওটাই একটা প্রিভিউ দেখাইছে ও প্রিভিউটা খাটিলেন দেখবেন অন্যটা প্রিভিউ আইব আর সবচেয়ে বেটার হয় আপনার যে প্রোডাক্ট লিংক ও লিংকটা সব লাস্টে দিয়া দেওকা আচ্ছা তানিটা ওটা প্রবলেম আপনি ফার্স্টে যে লিংক দিছেন ওটাই আইছে অনলাইন অ্যাকসেসরিজ জন্য আপনি ফার্স্টে কোন লিংক ইউজ করছেন দেখি না সব লাস্টে যেটা করছেন ওইটা আইছে হ্যাঁ ওই যে লাস্টে 2 নম্বরে আপনি আবার ওয়েবসাইটে গিয়া লাস্টে ইউজ করছেন তো অনলাইন অ্যাক্সেস হ্যাঁ এটা আপাতত কাটিলেন ওই হ্যাঁ রিপোস্ট গিয়া এটা 2 নম্বর লিংকটা কাটিলেন পরে দিবেন লিংক না কাটলে যদি আপনি প্রিভিউ কাটেন তো হই যায় প্রিভিউ কাটলে তাও হয়ে যায় এখন নিচে আনছেন দেখি করতে এখন ওয়ান প্লেস দাঁড়ান প্রিভিউ ওটাও রয়েছে আই থিঙ্ক আবার যাই না আপনার রিপোস্ট আসসালামু আলাইকুম প্রিভিউটা কাটলেন নিচে প্রিভিউটা কাটলেন আরো নিচে না মানে পোস্টও নিচে ওই যে তখন প্রিভিউ সাইডে ক্রস আছে এই যে তখন আপনার টাইটছে আর কাটেন না জানিতে আর কাটানো ভাই ওইটাই তো দোকানে এখন আপনি 2 নম্বরে আপনার যে সাইটে মানে জিও কাটিসলা 2 নাম্বার থেকে সাইটের নামটা দিলেন আবার রিভিউ 3-4টা আইয়া বই রয়েছে আখা কমপ্লিট হয়েছে খাদিজা আপু আক্তার জামান ভাই তো হইলা কমপ্লিট আহমেদ ভাই দুইটা কমপ্লিট নেই ব্লগও তো ঢুকাই যায় না রিডাইরেক্টিং করে লিয়া যায় অনেক দূর খানো ঢুকা যায় না জি কোনটার ব্লগও ওই যে অনলাইন সেল এলএলসি খানো লইয়া যাইতো কি মানে কিটা মানে অন্য সাইটে লইয়া যায় কি না তুমি যেগু তো অন করছো অন্য সাইট তো অন্য একটা জিও তো পেন নতুন টেবো তুমি যে টেবো আসো ওই টেবো দাও তোমার ঠিক ব্লগ লইয়া গেছে তুমি অন্য টেবো গেছো গিয়া তোমারে ক্লিক করার লগে অন্য টেবো লইয়া যায় গিয়া নাইলে স্ক্রিনশট দাও হইয়া দিলাম না ঠিক আছে এখন হইছে
ওকে, আহমেদ হোসেন ভাই দুইটা পোস্ট শেষ না? না ভাই একটা হইছে। ওকে, তো আপনি আরেকটা দিন। আক্তারুজ্জামান ভাই দুইটা শেষ। জনি ভাই কয়টা শেষ? ডিসকানেক্ট হয়ে গেতাম পারলাম ওকে, দুইটা শেষ সরিয়ে ইনফর্ম করো। একটা সেল ওটা এলএলসি থেকে পোস্ট। ফেসবুকে দিতাম নি হ্যাঁ, দুইটাই ফেসবুকে দিবা। একটা সেল এলএলসি থেকে, একটা অ্যাকসেসরিজ জোন থেকে। আচ্ছা ঠিক আছে। ওকে, খাদিজা আপু। হ্যালো, হ্যাঁ, আপনার কয়টা শেষ পোস্ট? একটা শেষ, দেড়টাতে আছি। ওকে, সুজল ভাই। ভাই দুইটা শেষের পথে, লাস্ট Okay. ওয়ান মেহেদি শেষ হয়ে হাসান যায়, আর শেষ। ট্যাগ দিতাম। আচ্ছা, তাকু আফু আসলো, তাই কি তাকে গেছেন জানি বুঝি না, তারা এখানে আর না হইয়া যায় ওখানে বাড়াইয়া ক্লাসও তার এখানে। গেলা ভাই হুম? তখন হয়ে গেল না, তার তো প্রবলেম করে। তাকু আফু না তো, এই তো হইয়া গেছেন আমার প্রমি আফুয়ে। ও রায়হান আপু দুইটাই শেষ না? জি ভাই, দুইটা আর্টিকেল আর দুইটা প্রোডাক্ট দিছি, সাইটটা দিছি। ওরে বাবা, ওরে বাবা, বালা, আপনি ঠিক আছে। তারেক ভাই। ভাই একটা শেষ, আর ওটা দিলাম। ওকে, দাও। তো সবারই মোটামুটি শেষ হয়ে যায়, শেষ হইল। ভাই আমার দুইটা কমপ্লিট। ভাই শেয়ার দিলে তো মেইন পোস্ট যায়, ফ্রিতে তো যায় না। উপরে আছে একটা জানো। ওকে উপরে উপরে অপশন আছে ভাই, অপশনটাকে সিলেক্ট করিয়া দাও।
হ্যালো, আসসালামু আলাইকুম। আমাকে তো আওয়াজ আছে। ওই কি দাঁড়াম itu saya voice la phone dilam di taram na আমি আসলাম আর বিজি বুঝছেন ফোন দিলাম না আবার ফেললাম কি তাহলে ওই ওই আমি এখন কার্ড দেখতাম ওই ফাইনি বুঝছেন আচ্ছা আচ্ছা ওকে তোমরা পেজ আছে নি ক্রিয়েট করা আচ্ছা পেজের লিংকটা দিলে আমার হোয়াটসঅ্যাপ আচ্ছা আই না সময় হয় না বুঝছেন এখন তো বাইরে হয়ে গেছে বুঝছেন আমার দৌড়ে লাগে গেছে আচ্ছা আচ্ছা ওকে তুমি লিঙ্কটা দিও আমাকে কার বাকি রয়েছে? তোরও বাকি রয়েছে না, সবার কমপ্লিট? দুইটা পোস্ট নাই ভাই কমপ্লিট আমার দুইটা ওকে, দুইটা সাইড থেকে দুইটা না কমপ্লিট? জি ওকে, তোরও বাকি থাকলে কই না, সবার কমপ্লিট? শেষ তো মনে হয় ভাই। ভাই কমপ্লিট।
এর কোনো প্রবলেম আছে নি অন্য কোনটা নিয়ে? মাহফিল ভাই, জি আমার একটু প্রো এস্থেটিক্স সাইটে একটু লিংকটা দিলে এবার। মফিন ভাই ফেসবুক বুস্ট করছেন নি? কিতার কিতার পেজ বুস্ট ভাই? বুস্ট করছেন নি একবার? না Page আমার boost, আমার নিজের page করছি বা না, boost। আমার নিজের করছি না, অন্যর করছি। অন্য কথা মানে আমারও এক কার্ড দরকার আছে, আমি একজনের করতাম ও আসতাম আমার যার একজনের। আছে আমি তো তার কার্ড কিতাব দিও করছি, যারটা করছি তার নিজের কার্ড দিয়ে করছি, আমার কার্ড নাই। আমার কার্ড যেটা একটা আছে এটা ব্লক, আর ডেবিটে তো হয় না। যেমন তো যদি বুস্ট হয়ে যায়, বাট এগুলো আমার সেখানে ট্রাস্টেড লাগে না বিকাশে। বিকাশ কিলা কানেক্ট করেন ভাই? আর এগুলো থার্ড পার্টি অ্যাপ একটা লাগে ভাই, লাগে থার্ড পার্টি ওয়াই মানে একটু আমার আছে ঝামেলা ঝামেলা লাগে। যার হাম নাই থার্ড পার্টি কোনো ভিসা কার্ড আছে নাকি ওরিনো? না হয় থাকলে হইব নি। আর তা যেমন ভাই তোমার কার্ড আনছো নিবা, ভিসা নেই কেন? ভাই ওটা ভিসা না, ডেবিট। ডেবিট আর ওটা ব্রাক সঙ্গে বিষয় দেন আর ডেবিট দে। ব্রাকে ভিসা দিছে না ডেবিট দিছে তোমারে? রহিম ভাই, জি ভাই। ভিসা না ডেবিট দিছে? হ্যালো ভাই, আমারে নি হুম দেখছিও না, আনিয়া তো হইছি অ্যাক্টিভও করছি না, হইছিল অ্যাক্টিভ করার লাই, আনিয়া রাখছি আর দেখা হইছে না। দেখো এখানে ভিসা না ডেবিট, দেখ মনে আছে ডেবিট ভাই, ডেবিট আমি আনছি। আমার জানা মতে ডেবিট থাকে। তে তো ডেবিট ভাই আনছে, যেমন ডেবিট একই তুইব। আমি আচ্ছা আমি দেখি ভিসা কার্ড তো আমার পরিচিত দুইজন আছে, আচ্ছা দেখ মনে বুঝলি গিয়া। সবার জিও কমপ্লিট হইলে ক্লাস শেষ হয়ে দিতে পারে। করি দাও, যারা আছে তারা তো সবাই সবার কাজগুলা বাকি যে কাজ আছে এনে তো খালি ফেসবুকে পোস্ট দিচ্ছেন, বাকি তো ফার্স্ট অফিসিয়াল সাইট রয়েছে ওগুলা দেন, আরো কাজ যেতে আছে ওটা দিন, ওটা হলে ওকে ঠিক আছে তাইলে। আল্লাহ হাফেজ। ওকে আল্লাহ হাফেজ। আজকের মতো শেষ না ভাই? আজকের মতো শেষ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।